أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে একটি হাদিস বর্ণনা করেছেন, মান কারিহা মিন আমিরিহি শাইআ ফালিয়াসবির ফাইন্নাহু মান খরাজা মিনাস সুলতানি শিবরা মাতা মিতাতান জাহিলিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যুগের মধ্যে যে খিলাফত অর্থাৎ শাসক আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাবে এবং রাষ্ট্রীয় যে শৃঙ্খলা পাওয়া যায় ওই শৃঙ্খলা থেকে যারা বেরিয়ে চলে আসবে তারা যেন ওই জাহেলিয়াতের মৃত্যুবরণ করার শামিল, নাউযু বিল্লাহি মিন যালিক। অর্থাৎ যে কোনো একটা রাষ্ট্রে যখন কোনো শাসক দেশের যে নিয়ম পদ্ধতি যে শৃঙ্খলা আছে ওই শৃঙ্খলা থেকে যারাই বেরিয়ে চলে আসবে তারা যেন জাহেলিয়াতের মৃত্যুবরণ করল। কারণ যে সমাজে যে রাষ্ট্রে ইসলামিক নিয়ম পদ্ধতি এবং দেশের শৃঙ্খলা বজায় থাকবে না ওই দেশে আল্লাহর রহমত কখনো আসতে পারে না। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন এই হাদিসটি আগামী সামনে আমাদের রাষ্ট্রে এবং গোটা বিশ্বে মুসলমানের দেশে যেন এই হাদিসটি বাস্তবায়ন না হয় এ বিষয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। আমরা যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমরা যে সবাই বলি, আপনি একজন মুসলমান দাবি করেন, আমি আপনি সবাই মুমিন মুসলমান আল্লাহর কাছে দাবি করি, কিন্তু ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কি সিস্টেমে করা যায় এ বিষয়ে আমরা অনেকেই কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ ৪১ নং আয়াত আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। অর্থাৎ যে সমাজে যে রাষ্ট্রে ইসলামিক ব্যবস্থাপনা সৃষ্টি হয়ে যাবে এবং ওই শাসক এক নাম্বার গোটা পৃথিবীতে গোটা রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য সে হুকুম জারি করবে, এটাই হচ্ছে ইসলামিক ব্যবস্থা। আমরা শাসক থেকে যদি নামাজের পরোয়ানা নামাজের বিধিবিধান আমরা রাষ্ট্র থেকে যদি না পাই, বুঝে নিবেন ওই রাষ্ট্র ইসলামিক ব্যবস্থাপনায় ইসলামিক রাষ্ট্র হতে পারে না। এবং ওয়াআতাউয যাকাত, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ফান্ড অবশ্যই তৈরি করা লাগবে। আপনি মুসলমান দাবি করেন, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আপনি চান, কিন্তু অর্থনৈতিক ফান্ড যাকাত ভিত্তিক এইটা তৈরি হোক আমরা অনেকেই কিন্তু চাই না। কারণ এটা যদি কায়েম হয়, অনেক ধনী বড় লোক তাদের থেকে প্রতি বৎসর ওই বাইতুল মাল সিস্টেমে ওই ফান্ডে যাকাত বাবদ কিছু টাকা দেওয়াই লাগবে। আর না দিলে সে রাষ্ট্রবিদ্রোহী হিসেবে, রাষ্ট্রদ্রোহী হিসেবে এবং দেশের আইন শৃঙ্খলা মান্য না করার কারণে তার সাথে সাথে ব্যবস্থাপনা করা যাবে। আইন অনুনায়ক তাকে বিচার ব্যবস্থায় দাঁড়াতে হবে। এজন্য আমরা অনেকেই মুসলমান দাবি করি,
কিন্তু জাকাত ভিত্তিক অর্থনৈতিক ফান্ড তৈরি হোক, এটা আমরা অনেকেই চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চাও তাহলে অবশ্যই আল্লাহর প্রত্যেকটি পুঙ্খানো ইবাদত এবং বিধিবিধান গোটা সমাজের মধ্যে কায়েম করাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা আমাদের বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক, এই অবস্থা যেন আমরা স্বচক্ষে দেখতে পাই, এটা আমরা প্রতিনিয়ত অগ্রণী ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আমানত দায়িত্ব দিয়েছেন। অনেক মানুষদেরকে আমানতের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু আমরা অধিকাংশ মুসলমান আমানতের খেয়ানত করে ফেলি। আবার কিছু কিছু মানুষকেও দেখা যায় যারা আমানতের দায়িত্ব নেই, আবার তারা যদি খেয়ানত করে ফেলে তাদের সপক্ষে সাপোর্ট দেই, তাদের সপক্ষে বক্তব্য দেই, তাদের সপক্ষে অন্য মানুষের সাথে তর্ক বিতর্ক করে। এরকম কর্মী বাংলাদেশে এবং সমাজে বেশি নাকি কম? আজকে দেখেন, গোটা রাষ্ট্রে যারা আমানতের দায়িত্ব বরখেলাফ করে, খেয়ানত করে, কোটি কোটি হাজার তারা ইনকাম করেছে, ব্যাংক ব্যালেন্স তারা জমিয়েছে, আবার তাদেরকে সাফাই গাওয়ার জন্য, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক মানুষ সমাজে রন্ধ্রে রন্ধ্রে বসবাস করে। তৎকালীন সময়েও এরকম সিস্টেম ছিল। যারা অপরাধ করত, যারা চুরি করত, ডাকাতি করত, আমানতের খেয়ানত করত, তাদেরকে গা ঢাকা দেওয়ার জন্য, তাদের বিচার ব্যবস্থা যেন কায়েম না হয়, এটা চিন্তা চেতনা নিয়ে তাদেরকে আড়াল রেখার জন্য অনেক মানুষ তাদের বিরুদ্ধে বক্তব্য না দিয়ে তাদের সপক্ষে সাপোর্ট দিয়েই যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 105 নং আয়াতে জানিয়ে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওগো আমার নবী, তোমাকে আমি চিরন্তন সত্য হিসেবে কোরআনের প্রত্যেকটি বিধিবিধান আমি নাজিল করেছি, যেন তোমরা সত্যরে মানুষদেরকে মীমাংসা করতে পারো, মানুষদেরকে সামনে যখন বিচার ব্যবস্থা এবং প্রতিটি কাজকর্ম কোরআন এবং সুন্নাহ মোতাবেক সমাধান করতে পারো। এই জন্য তোমাকে আমি সত্যের ধিক্কার দিয়েছি। এবং মানুষরা যেন অন্যের অপরাধ রাখার জন্য, একজন মানুষ যখন চুরি এবং ডাকাতি করে আত্মসাৎ করে ফেলে, আমানতের খেয়ানত যখন করে ফেলে, তাদের বিপক্ষে তোমরা সাফাই গাইও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। ওগো আমার নবী, তোমাকে কোরআনের প্রত্যেকটি বিধিবিধান আমি দিয়েছি যেন তুমি মানুষদেরকে সুন্দরভাবে বিচার ব্যবস্থা মীমাংসা যেন করতে পারো। আবার অনেক মানুষ যদি আমানতের খেয়ানত করে, তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের বিপক্ষে তোমরা বক্তব্য না দিয়ে তাদের পক্ষে হয়ে সাপোর্ট দিও না। এটা হুকুম কার? আল্লাহ। কিন্তু আজকে দেখেন, যারা অপরাধ হিসেবে সাব্যস্ত হয়ে গিয়েছে, তাদের বিপক্ষে আমরা না গিয়ে তাদের পক্ষে তাদেরকে বাঁচানোর জন্য, তাদের বিরুদ্ধে যে মামলা আনিত হয়েছে সেই মামলা খারিজ হওয়ার জন্য আমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমরা স্ট্যাটাস, বিভিন্ন জায়গা থেকে আমরা পদক্ষেপ অর্জন করে থাকি। অথচ আল্লাহ তাআলা বলতেছে, যারা প্রমাণিত হয়ে যায়, যারা চুরি করে, ডাকাতি করে, মানুষের আমানতের খেয়ানত করে, যারা চিহ্নিতভাবে আল্লাহর আসামি হয়ে যায়, তাদের বিপক্ষে কিংবা তাদের পক্ষে কোনো প্রকার তর্ক বিতর্ক করা যাবে না। তৎকালীন সময়ে একজন সাহাবী অন্য আরেকজন সাহাবীর একটা বর্ম অর্থাৎ তলোয়ার চুরি করে ফেলল।
তখন ওই বিচার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল এবং ওই সাহাবীর বিরুদ্ধে চুরি করার অপরাধে শাস্তি দেওয়ার জন্য কিছু কিছু সাহাবায়ে কেরাম নালিশ করলো, বিচার ব্যবস্থা কায়েম করলো। তখন আর কিছু কিছু সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে বাঁচানোর জন্য, ওই সাহাবীকে অপরাধ থেকে সাব্যস্ত নেওয়ার জন্য একটা ইয়াহুদের বাড়িতে গিয়ে ওই চুরিকৃত যে বর্ম, যে তলোয়ার, ওটা এক ইয়াহুদের বাড়িতে রেখে আসলো। এবং আবার ওই কিছু কিছু ওই সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে গেল যে আল্লাহর রাসূল, আমার এই সাহাবীটি তার বর্মটি চুরি করে নাই, চুরি করলো কে? যে এক ইয়াহুদি, তার বাড়ি থেকে এই তলোয়ারটি, এই বর্মটি পাওয়া গিয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামের চমৎকার চাকুরতা, তাদের বক্তব্য, তাদের অনুপ্রাণিত হয়ে ওই ইয়াহুদির বিরুদ্ধে শাস্তির আরোপ করল। তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 105 নং আয়াতে জানিয়ে দিল, ওগো আমার নবী, তুমি ভুল ক্রমে যারা অপরাধ করেছে তাদের পক্ষে থেকে, যারা নিরপরাধ তাদের বিপক্ষে গিয়ে কোনো প্রকার শাস্তি আরোপ করা যাবে না। এই আয়াত থেকে আমরা তিনটি বিষয় জানতে পারি। এক নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, তিনিও কিছু কিছু সময় ভুল করতেন। আবার তিনি কিন্তু গায়েবের মালিক জানতেন না, অদৃশ্য, যেটা দেখা যায় না, যেটা শোনা যায় না, যেটা বোঝা যায় না, সেই বিষয়ে আমার নবী কখনো জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে যতক্ষণ না জানাতেন ততক্ষণ পর্যন্ত আমার নবী কিছুই জানতেন না। এই আয়াত থেকে এটা স্পষ্ট বোঝা যায়। কিন্তু কিছু কিছু মুসলমানরা বলে, আবেগের বশত বলে ফেলে যে আমার নবী গায়েবের মালিক, আমার নবী অদৃশ্যের মালিক। নাউযু বিল্লাহি মিন যালিক। নবী যদি গায়েব জানতো, অদৃশ্য যদি জানতো, তাহলে ওই ইয়াহুদির বিরুদ্ধে শাস্তির আরোপ করার জন্য চিন্তা করত না। তিনি জানেন না বলেই সাহাবায়ে কেরামের চমৎকার কথা শুনে, তাদের প্রমাণ পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদির বিরুদ্ধে শাস্তির আরোপ করেছেন। এই আয়াত থেকে আরেকটা শিক্ষা নেন, যারা অপরাধ করে ফেলে এবং প্রমাণিত হয়ে যায় তাদের শাস্তি দেওয়াই লাগবে, এটা আল্লাহর আদেশ। তার শাস্তি যদি না দিয়ে তাকে যদি ছাড় দেওয়া হয়, তাকে যদি প্রাণে বাঁচানো হয়, শাস্তি না দিয়ে তাকে যদি সুযোগ দেওয়া হয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়ে আমরা আল্লাহর নাফরমানি কাজে জড়িত হয়ে যাব। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটি বিধিবিধানের এক একটি লুকায়িত কাহিনী এবং প্রতিটি আয়াতের গভীর হিকমত লুকায়িত থাকে। আমরা পড়ি না, গবেষণা করি না, যার কারণে আমরা আল্লাহর আয়াতের মাহাত্ম্য, তাৎপর্য আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার পাশাপাশি আবার কিছু কিছু মানুষদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার, দায়িত্বের বরখেলাপ যারা করে, তাদের নেতৃত্ব যখন হারিয়ে ফেলে, তাদের নেতৃত্ব থাকা অবস্থায় যাদেরকে ঘায়েল করা হতো, যাদেরকে নিষিদ্ধ করা হতো, যাদেরকে শরীর উঁচু করে যেন না দাঁড়াতে পারে, এরকম পরিস্থিতি যারাই সৃষ্টি করত, একদিন তারাই ধ্বংস হয়ে, যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল তারাই একদিন প্রসিদ্ধ লাভ করে। সুবহানাল্লাহি বিহামদিহি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সময় দেয়, মানুষদেরকে ক্ষমতা দেয়, মানুষদেরকে হায়াত দেয়, যেন তারা পরিপূর্ণভাবে আমার আয়াত মানে কিনা, আমার প্রত্যেকটি গঠন অনুসারে তার জীবন পরিচালিত করে কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন চেক করার জন্য মানুষদেরকে সুযোগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নং আয়াতে জানিয়ে দিলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض
কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনান ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নং আয়াতে জানিয়ে দিলেন, আমি মানুষদেরকে কিছু সময় অবকাশ দিয়ে থাকি, তারা তাদের ক্ষমতা যখন অপব্যবহার করে ফেলে, তাদের ক্ষমতা পাওয়ার পরে যখন কিছু কিছু মানুষদের উপর অত্যাচার নির্যাতন জুলুম চালায় এবং যাদেরকে নিষিদ্ধ করে ফেলে, যাদেরকে চলার জন্য উপযোগী ব্যবস্থাপনা সৃষ্টি করে দেয় না, তাদেরকে একদিন আমি সম্মানিতভাবে দুনিয়ার মধ্যে সুযোগ দিয়ে থাকি, তাদের বিপরীতে গিয়ে তাদেরকে নিরাপত্তা দান করি। তারা জালিম শাসক বিভিন্ন ধরনের ভয় ভীতি সংস্কার তৈরি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোষ্ঠীকে এমন সম্মানিত পদার্পণ করে ফেলি, তাদেরকে ভয় ভীতি থেকে দূরে সরিয়ে দিয়ে তাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এটা আমার ওয়াদা, যারা ক্ষমতা পাওয়ার পরে কিছু কিছু মানুষদেরকে অত্যাচার নির্যাতন করে, তাদের ঘাড় উঁচু যেন করতে না পারে এরকম পরিস্থিতি যারাই সৃষ্টি করে দেয়, তাদেরকে একদিন পতন ঘটিয়ে দিয়ে যাদেরকে চাপিয়ে রাখা হয়েছিল, যাদেরকে ধ্বংস করা হয়েছিল, তাদেরকেই আমি সম্মানিত করে ভয় ভীতি প্রদর্শন থেকে বিমুখ করে দিয়ে তাদেরকে নেতৃত্বর হাত আমি তাদেরকে পদার্পণ করে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ দেখেন, বিগত 17 বৎসর ধরে যে সংগঠনকে, যে কমকে নিষিদ্ধ করেছিল, তাদেরকে বাঁচার জন্য উঁচু হয়ে দাঁড়ানোর জন্য সুযোগ পর্যন্ত দেওয়া হতো না। গোটা রাষ্ট্রে তাদেরকে বিদ্রোহী জঙ্গি মতবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে শাস্তি, কারাগার, ফাঁসি, গুম, রাহাজানি করেছিল নাকি করে নাই? আজ আল্লাহ তাআলা বলতেছেন, ওই গোষ্ঠীকেই, ওই সংগঠনকেই ভয় ভীতি বিতাড়িত করে দিয়ে তাদেরকে এমন সম্মান আমি পদার্পণ করাবো, যাদেরকে আমি নেতৃত্বর ছোঁয়া, নেতৃত্বর হাত তাদেরকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আগামী সামনে দেখবেন ইনশাআল্লাহ, যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, যাদেরকে অত্যাচার করা হয়েছিল, যাদেরকে সম্মান না দিয়ে অপদস্থ করা হতো, তাদেরকেই আল্লাহ তাআলা নেতৃত্ব দিয়ে গোটা বিশ্বে, গোটা দেশে তাদেরকে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে ক্ষমতার অপব্যবহার, এটাই হচ্ছে আল্লাহর চাওয়া। একটু চিন্তা করে দেখেন, দীর্ঘ 17 বছর পর্যন্ত এমন বড় একটা সংগঠনকে, একটা জাতিকে, একটা গোষ্ঠীকে এমন ভাবে চেপে ধরেছিল যেন তারা উঁচু হয়ে দাঁড়াতে না পারে, মুখ ফুসকে যেন কথা বলতে না পারে, ঘর থেকে যেন বাহির হতে না পারে, ঘরের ভিতর আরাম ভাবে যেন ঘুম না যেতে পারে, এরকম অস্থিতিশীল পরিস্থিতি গোটা রাষ্ট্রে হয়েছিল নাকি হয় নাই? কিন্তু আজ দেখেন, গোটা সমাজের মানুষের মুখে মুখে ওই সংগঠনের নাম শোনা যায়, ওই কওমের নাম শোনা যায়। তাদের বিচার ব্যবস্থা এমন ভাবে ধ্বংস হয়েছে, তাদের চিহ্ন পর্যন্ত আর সমাজের মধ্যে পাওয়া যায় না। এটাই হচ্ছে আল্লাহর সত্যতা, এটাই হচ্ছে আল্লাহর পুরস্কার, ওয়াদা। আল্লাহর এটা হচ্ছে ওয়াদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে দেখেন, গত সপ্তাহে শুক্রবারে বিচারপতি মানিক, তাকে ইন্ডিয়া থেকে গ্রেফতার করা হলো। পলাতক হিসেবে কিছুদিন থাকার পরে বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় চলে গেল। আমরা দেখেছি কলা পাতার মধ্যে শুয়ে থাকছে। একজন সাবেক বিচারপতির মান সম্মান অনেক হাই লেভেলের, অনেক সম্মান ওই দেশের মধ্যে তার থাকে। কিন্তু এই যে এই সাবেক বিচারপতি মানিকের কোনো সম্মান কি আছে? কথা বলেন, কোনো সম্মান আছে? সম্মান না থাকার কারণ কি? সে বিচারক হওয়ার পরে পরিপূর্ণ সুষ্ঠু বিচার তার থেকে আসে নাই।
যার কারণে মানুষ তাকে যেখানে পাচ্ছে সেখানে লাথি ঘুষি দিয়ে তাকে একেবারে হসপিটালে যাওয়া লাগছে। আপনি দেখেন যা যা মন্ত্রী, সালমান এফ রহমান এতদিন কত সুন্দর দাড়ি, একেবারে দরবেশ বুজুর্গ, একজন আলেমকে যেরকম দেখা যায় ঠিক তার বেশভূষা ঠিক সেম ওই রকম। মাঝে মাঝে টক শোতে আল্লাহর নামও বলতো, কিন্তু এতদিন আমরা বুঝি নাই সে যে মানুষদেরকে এত ধোঁকা দিয়েছিল, পোশাক পরিচ্ছদ দাড়ি সমস্ত কিছু রেখে মুসলমানদের বেশভূষা ধরে আমাদেরকে সে ধোঁকা দিয়েছিল। যখন মাইনকা চিপাই যখন পড়লো তখন দাড়ি ছেঁচে একেবারে ক্লিন সেভ করে পলাতক হয়ে ভারতের মধ্যে রওনা দিয়েছে। ওই সময় সেনাবাহিনী তাকে গ্রেফতার করলো। একটু চিন্তা করে দেখেছেন যে কত মানুষ এত ক্ষমতা পাওয়ার পরেও মানুষ তাকে এখন তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণার পাত্র বানিয়ে তুতো নিক্ষেপ করে লাথি ঘুষা দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হচ্ছে। একটা মানুষ যখন ক্ষমতার অপব্যবহার না করে সুন্দর মতো গঠন কাঠামো দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তাকে মানুষরা মাথায় তুলে রাখবে, এটাই একটা চিরন্তন উপহার এবং পুরস্কার। কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে কোনো সম্মান কি দিচ্ছে? কথা বলেন, দিচ্ছে? যাদেরকে গ্রেফতার করানো হচ্ছে তাদেরকে লাথি ঘুষা খেল টিম নিক্ষেপ করা হচ্ছে। এজন্য যারা ক্ষমতার অপব্যবহার করেছিল তাদের ক্ষমতা যাওয়ার পরেও 1 মিনিট প্রকাশ্যে থাকার সুযোগ পায় নাই। কিন্তু দীর্ঘ 17 বছর যেই ক্ষমতা, যেই অপব্যবহার তারা করেছিল, যাদেরকেই তারা টার্গেট করেছিল, তারা এই 17 বছর পর্যন্ত আল্লাহর দিকে তাকিয়ে অপেক্ষা করেছিল এই দিনের জন্য। এবং আল্লাহর ফয়সালা আসার সাথে সাথে তাদের মান সম্মান বৃদ্ধি হলো নাকি কম? কথা বলেন, বৃদ্ধি হলো নাকি কম? এটাই হচ্ছে আল্লাহর সম্মানিত ব্যক্তি, সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আপনি যদি সত্যের পথে থাকেন, আপনি যদি আল্লাহর পক্ষে থাকেন, কোরআনের পক্ষে যদি থাকেন, আপনাকে এমন সম্মান আল্লাহ তাআলা দান করবেন যেটা আপনি অতীতে কল্পনা পর্যন্ত করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদিনা দাউদ আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিল। দাউদ আলাইহিস সালামকে ক্ষমতা যখন দেওয়া হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলল, গো দাউদ, তোমাকে যে আমি ক্ষমতা দিচ্ছি, তোমাকে কিছু কিছু দিক নির্দেশনা আমি দান করলাম, ওই দিক নির্দেশনা মোতাবেক তুমি সমাজের মধ্যে ক্ষমতা চালাও। আমি যেটাই বলবো সেটাই অনুসরণ করে তোমার কওমের জাতিকে হেদায়েত দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করো, এবং নিয়ম পদ্ধতি অনুসরণ করে তুমি ক্ষমতা চালাও, এবং প্রবৃত্তির অনুসরণ তোমরা করিও না। প্রবৃত্তির মন যেটা চায় সেটা তোমরা হুকুম হিসেবে বাস্তবায়ন করিও না। অন্য কওমের মানুষের কথা তোমরা শ্রবণ করিও না, অন্য গোষ্ঠীর কথা তোমরা শ্রবণ করে ওই হুকুম তুমি সমাজের মধ্যে বাস্তবায়ন করিও না। আল্লাহ তাআলা সুন্দর পরামর্শ কাকে দিলেন? দাউদ আলাইহিস সালামকে। যা দাউদ, তুমি ক্ষমতা চালাও, কিন্তু প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। অন্য মানুষের মতামত নিয়ে, তাদের পরামর্শ নিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এই আয়াত থেকে একটা শিক্ষা নেন। বিগত আমরা যে শাসক পেয়েছিলাম, সে যদি ইন্ডিয়ার এবং অন্যান্য রাষ্ট্রের কুবুদ্ধি নিয়ে যদি সমাজ আজ পরিচালিত না করত, নিজের বুদ্ধিমত্তা দিয়ে, আল্লাহর বুদ্ধিমত্তা দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করত, আজকে এই পরিস্থিতি কি করত? কথা বলেন, করত? প্রবৃত্তির অনুসরণ করার কারণে, ইন্ডিয়ার এই জালিমদের কথা শ্রবণ করার কারণে, এর মতবাদ বাংলাদেশে কায়েম করার কারণে, তাদের এজেন্ট বাস্তবায়ন করার কারণে তার 14 গোষ্ঠী থেকে একেবারে বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার জন্য সেই সময় আল্লাহ তাআলা দান করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এই দাউদ আলাইহিস সালামকেও ঠিক আল্লাহ তাআলা বলেছিল, তোমাকে ক্ষমতা দিচ্ছি, কিন্তু প্রবৃত্তির অনুসরণ যদি করো, অন্য মানুষের কথা শ্রবণ করে যদি রাষ্ট্র পরিচালনা করো, তোমারও এরকম পরিস্থিতি ঘটবে। আজ আমরা কোরআনের কথা না মানার কারণে, রাসূলের কথা মান্য না করার কারণে আমরা প্রতিনিয়ত অপদস্থের ধার প্রান্তে গিয়ে আমরা ঠেকি। নাউযু বিল্লাহি মিন যালিক।
একটা কথা মনে রাখবেন, আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত মুসলমানদের প্রকাশ্য শত্রু, এই ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। বিগত তো দেখেছেন, তারা তাদের বাঁধের গেট খুলে দিয়ে আমাদেরকে পানিতে ডুবিয়ে অনেক মানুষকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। আবার তারাও হিন্দু বৌদ্ধ এদের ঘর এদের মন্দির পুড়িয়ে দিয়ে মুসলমানদেরকে দোষী সাব্যস্ত করার জন্য তারাই কিন্তু চক্রান্ত করেছিল। আজ এই যে বন্যা, ওইখানে হিন্দু সমাজ তাদের ফ্যামিলি তাদের ঘর বাড়ি আছে, কিন্তু যে সমস্ত মুসলমানরা তাদের কাছে ত্রাণ নিয়ে গেল, তাদেরকে খাদ্য সামগ্রী উপহার নিয়ে গেল, শুধু মুসলমানদেরকে দিয়েছে তা নয়, হিন্দু বৌদ্ধ যারা বিধর্মী আছে তাদেরকেও ত্রাণ বিতরণ করে মুসলমানদের একটা সম্পর্ক পরিচয় তারা বহন করেছে এবং তাদের থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এই বাংলাদেশে কোনো মুসলমান কি তোমাদেরকে কোনো প্রকার অপচেষ্টা, তোমাদেরকে কোনো প্রকার দুষ্কৃতিভাবে তোমাদেরকে লাঞ্ছনা করে কিনা? তারা উত্তর দিল, মুসলমানরাই আমাদেরকে পছন্দ করে এবং সম্প্রীতি বজায় রেখে, সংস্কৃতি সভ্যতা বজায় রেখে আমরা মুসলমানদের কাছে নিরাপদ। সুবহানাল্লাহ। ইসলামিক রাষ্ট্র হতে হবে এমন যে সংখ্যাগরিষ্ঠ লঘু মুসলমান এবং অন্যান্য উপজাতি জাতি হিসেবে বাংলাদেশে বসবাস করবে, তাদের দায়বদ্ধতা মুসলমানদের থেকে গ্রহণ করা লাগবে। তাদের বিরুদ্ধে কোনো প্রকার অপচেষ্টা করা যাবে না। কিন্তু ভারত প্রতিনিয়ত চেষ্টা করেছিল মুসলমানদেরকে জাতিসংঘের কাছে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, কিভাবে তাদেরকে ধ্বংস অনিবার্য করা যায়, এরকম ষড়যন্ত্র তারাই করেছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। এই যে ভারত বাংলাদেশে বিভিন্ন ধরনের আসবাবপত্র তাদের প্রোডাক্ট সেল করে, তারাই কিন্তু ধনী হচ্ছে। তারা যদি বেশি বাড়াবাড়ি করে, আমরা মুসলমানরা এক প্ল্যাটফর্মে এসে তাদের সমস্ত প্রোডাক্ট আমরা বয়কট করার সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। কারণ তারা মুসলমানদের টাকা অনুদান পেয়ে মুসলমানদের কাছে তাদের প্রোডাক্ট বিক্রি করে, তারা ধন সম্পদের মালিক হয়ে ওই টাকা দিয়ে আমাদেরকে আঘাত করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করে। আবার বেশি যদি বাড়াবাড়ি করে, আমাদের এই যে লুৎফুর রহমান বাবর, তাকে যে গ্রেফতার করে দীর্ঘ 17 বছর পর্যন্ত কারাগারে বন্দী রেখেছিল, সে একটা বিষয় হাতে নিয়েছিল যে 7 সিস্টার্স যে রাজ্যগুলো আছে আমাদের বাংলাদেশের ডান পাশে, কুমিল্লা, সিলেট, নোয়াখালী, এরপরে ওই বাংলাদেশের ডান দিকে যে 7 সিস্টার রাষ্ট্রগুলো আছে, যে রাজ্যগুলো আছে, তারা এই রাজ্য পর্যন্ত হারানোর জন্য তারা নিজেরাই পায়তারা করতেছে। আমরা মুসলমানদেরকে যদি আঘাত করে, বাংলাদেশের গভর্নমেন্ট থেকে শুরু করে দায়িত্বরত সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে ওই 7 সিস্টার দখল করতে চায়, আসলে কোনো ব্যাপার না। কারণ তারা যে চলাচলের পথ আছে, যে সিঁড়িগুলির মধ্যে যে পদার্পণের যে স্থান, যে গেট আছে, ওই গেট হচ্ছে সিলেটের একেবারেই পাশে, মাত্র 20 কিলোমিটার দূরত্ব। সুতরাং ওই দূরত্বটা যদি আমরা বাংলাদেশের গভর্নমেন্ট যদি বাধা বিপত্তি সৃষ্টি করে দেই, এটা যদি বন্দি করে ফেলে, ভারতের কোনো শক্তি নাই ওই 7 সিস্টারে যাওয়া। কিন্তু আমরা বাংলাদেশের মানুষরা এখনো ছাড় দিচ্ছি, এখনো তাদেরকে অবকাশ দিচ্ছি। যদি বেশি বাড়াবাড়ি করে এই 7 সিস্টার বাংলাদেশের একদিন সম্পদ হিসেবে গঠন হবে ইনশাআল্লাহ। তাদেরকে এই ভয় ভীতি যদি আমরা না দেখাতে পারি, তারা দেখবেন প্রতি মিনিটেই মুসলমানদের দিকে আঘাত করার জন্য তারা চিন্তা চেতনা নেবে। এই যে ডক্টর ইউনূস তার প্রথম বক্তব্যের মধ্যে এক প্রকার ইঙ্গিত দিয়েছে, ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাদের 7 সিস্টার নিয়ে চিন্তায় পড়তে হবে। এই বক্তব্য যখন মোদি শুনল, সাথে সাথে সে চিন্তায় পড়ে গেল। তখন থেকেই বাংলাদেশের প্রতি আস্তে আস্তে তার সহানুভূতি, বাংলাদেশের প্রতি তার আঘাত, তার শত্রুতা আস্তে আস্তে কমতে লাগলো। তাদেরকে যদি ভয় আমরা দেখাতে না পারি, তারা আমাদেরকে ভয় না করে আমাদেরকে আঘাত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাবে। সুতরাং এই ব্যাপারে কোনো বাংলাদেশের নাগরিক যদি ভারতের পক্ষ হয়ে
বাংলাদেশের বিপক্ষে গিয়ে ভারতের পক্ষে সাফাই গাইবে, তাদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য চাইবে, বুঝে নেবেন তারাই ভারতের এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে বসবাস করে। কারণ যারা নাগরিক হিসেবে বাংলাদেশে বসবাস করবে, যারা সভ্য জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাইবে এবং মুসলমানদের প্রতি আক্রোশ না রেখে সাব্য অনুষ্কার বিভিন্ন ধরনের পরিস্থিতি উপেক্ষা না করে সভ্যতা যখন মান্য গ্রহণ করবে, তারা কখনো ভারতের বাস্তবায়ন, ভারতের পক্ষে কথা বলতে পারে না। আজকে দেখেন মুসলমানদেরকে রাজাকার হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। অসংখ্য আলেম ওলামা এদেরকে রাজাকার আখ্যায়িত করে বাংলাদেশের মানুষদের কাছে তারা কলঙ্কিত করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু বাস্তবতা দেখেন, বাংলাদেশের কোন আলেম ওলামা, কোন মুসলমান পাকিস্তানকে গিয়েছে? কথা বলেন। রাজাকার বলে কারণ তারা নাকি পাকিস্তানি আলেম ওলামা, তাদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু দীর্ঘ 17 বছর পর্যন্ত কোন আলেম পাকিস্তানে গিয়ে বসবাস করেছে এরকম নজির, এরকম চিত্র আপনারা কেউ দেখেছেন? কথা বলেন, দেখেছেন? সুতরাং এই যে অপবাদ, এটা সত্য নাকি মিথ্যা? কথা বলেন, সত্য নাকি মিথ্যা? কিন্তু যারাই রাজাকার আখ্যায়িত করেছিল, তাদের দুর্দিন যখন আসলো, তারা বাংলাদেশে না থেকে ভারতে বসবাস করার জন্য যাওয়া লাগলো। মূলত তারাই রাজাকার, কিন্তু অন্যদেরকে রাজাকার সাব্যস্ত করে মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। স্পষ্ট পরিষ্কার। এজন্য আসুন, আমরা যতই মিথ্যা অপবাদ মানুষকে দিব সাময়িক সময়ের জন্য, কিন্তু এমন সময় হঠাৎ ঘনিয়ে আসবে মিথ্যা উল্টো পাল্টা যে অপবাদ দেওয়া হয়েছিল এটা নিজেদের গায়েই পড়বে। এটাই আল্লাহর সত্যতা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামীর এই যে বাংলাদেশ, আমরা যেন একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে পারি এবং ভারতের শত্রুতা থেকে আমরা আমাদের বাংলাদেশকে যেন গঠন রাখতে পারি, বাংলাদেশকে যেন একটা উচ্চ মর্যাদায় যেন পৌঁছাতে পারি, এই বিষয়ে প্রত্যেক নাগরিকদের ভূমিকা থাকার দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আমরা মুসলমানরা যদি ঐক্য হতে পারি, সর্বশেষ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যখন ঐক্যবদ্ধতার সাথে বাংলাদেশের হয়ে যখন কাজ করা শুরু করবে, বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী 2-3 বছর পরেই একটা উন্নত রাষ্ট্র হিসেবে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। কিন্তু দুর্নীতি থাকা লাগবে না, কারণ যে রাষ্ট্রে দুর্নীতি থাকবে ওই রাষ্ট্র কখনো স্বাবলম্বী হতে পারে না। এজন্য আমরা প্রত্যেকটি জায়গা থেকে দুর্নীতির অবকাশ, দুর্নীতির অবসান আমরা করব ইনশাআল্লাহ। কোন একটা চাকরিতে যাচ্ছেন, কোন একটা জায়গায় যাচ্ছেন, যেখানেই ঘুষ চাইবে সেখানে একটা করে ঘুষি মারে দিবেন। কারণ ঘুষ, সুদ এগুলোর কারণে দুর্নীতি প্রবণতা বৃদ্ধি হয়ে মানুষের জীবন, মানুষের ধন সম্পদ ক্ষয়ক্ষতির দিকে আচ্ছাদিত করে ফেলে। এজন্য সুদ, ঘুষ এবং দুর্নীতি এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার থাকতে পারবো তো ইনশাআল্লাহ। যেখানে দেখবেন দুর্নীতি, সাথে সাথে সেনাবাহিনীর কাছে যাবেন, কিংবা এখন যে পুলিশ আসতেছে তাদের ইউনিফর্ম চেঞ্জ করা লাগতেছে এবং তাদের মনোভাষণা, তাদের মনুষ্যত্ব আগের চাইতে মানবিক পদার্পণ আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। কোন একটা দুর্নীতি দেখছেন, সাথে সাথে থানায় অভিযোগ করবেন এবং